কিছুদিন আগের এক ঘটনা, এক লোক জেলখানা থেকে মাত্র বের হয়ে গেল। জেল হাজত থেকে বের হওয়ার পর সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, এরে আল্লাহর বান্দা, তুমি 12টা বৎসর পর্যন্ত জেল হাজতের মধ্যে ছিলা, এখন তোমার আশেপাশে কে আছে? জবাবে বলেন, ও সাংবাদিক বন্ধুরা, আমার আশেপাশে জেলে যাওয়ার আগে আমার বিবির অভাব ছিল না, আমার সন্তানের অভাব ছিল না, আমার আত্মীয় স্বজনের অভাব ছিল না। যখন 12 বৎসরের জেল হাজতে আমি অবস্থান করেছিলাম, আমার বিবি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল, আমার সন্তানরা আমি বাবাকে ভুলে গেল, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা আমি সন্তানকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম আমার মহাব্বতের বাবা মাকে নিয়ে আমার জীবন কাটাইয়া দিব। এরে সোনাতলার এলাকার যুবক ভাই, বাস্তবতার দিকে একটু নজর দিয়ে দেখবা। তুমি যখন সুখে থাকো তোমার বাবা মার খবর তুমি নিতে পারো না রে যুবক, কিন্তু তুমি যখন কষ্টে পড়ে যাও, তুমি যখন অভাবে পড়ে যাও, অতঃপর সেই কষ্ট নিয়ে বাবা মার সম্মুখে তুমি দাঁড়ায়া যাও, তোমার মহাব্বতের বাবা মা তোমার কষ্ট দেখে একটা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারেন। এই হলো বাবা মার সর্বশ্রেষ্ঠ গুণ। আলকামার মা আমার নবীর সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, নবী গো, মহাব্বতের সন্তান রে আমি মায়ের সামনে পুরাইয়া এইভাবে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিবেন গো নবী। আর আমি মা দাঁড়ায়া দাঁড়ায়া সহ্য করতে হবে গো নবী। আমি মা একটা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারব না। ও নবী, আমার সন্তান দেখে আপনি মাফ করতে পারেন না? নবী আমার ডেকে ডেকে বলেন, এরে আলকামার মা, তোমার সন্তান জবান থেকে যদি কালিমা না পড়ে বিদায় হয়ে যায়, জাহান্নামের আগুনের মধ্যে এর চাই থেকে 70 গুণ বেশি তাপমাত্রা থাকবে। এই তাপমাত্রা সম্পূর্ণ আগুনে তোমার সন্তান জ্বলতে হবে। এই জন্য তুমি সিদ্ধান্ত নাও সন্তানকে আগুন থেকে বাঁচাবে কিনা। আলকামার মা এবার আমার নবীর সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, নবী গো, আজ থেকে এই মুহূর্তে আমি আমার মহাব্বতের সন্তানের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, জীবনে আমার সন্তান আমি মাকে যতই কষ্ট দিছে না কেন, আমার রবের পক্ষ থেকে বগুড়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ফাইসালা করে দিতেছে, রে আমার মহাব্বতের বান্দাদের দল, জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবারে আমার মহাব্বতের গোলামের দলেরা, আমি আল্লাহর সাথে শিরিক করবা না মানে হলো তোমার জীবনের প্রতিটা কাজ হবে আমি আল্লাহর জন্য। তোমার প্রতিজ্ঞা হবে ইন্না সলাতি, আমার নামাজ হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, ওয়া মাহইয়া, আমার জীবন হবে আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মরণ হবে একমাত্র আল্লাহর জন্য। যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, এরে আমার মহাব্বতের বান্দাদের দলেরা ভালো করে শুনে নাও, জীবন মরণ যখন আমি রবের জন্য তুমি নির্ধারণ করে ফেলবা, এই জীবন থেকে মরণ পর্যন্ত তুমি যা কিছু করবা সব কিছু আমি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত করে দিব। সুবহানাল্লাহ। তার মানে বান্দা, তোমার জীবন যতদিন থাকবে তুমি খানা খাইতে হবে, আর সেই খানাটার প্রতিটা লুকমা যেহেতু আমি আল্লাহর জন্য তোমার জীবনটাকে তুমি নির্ধারণ করে দিলা রে গোলাম, আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম তোমার এই খানাটাও আমি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি ব্যবসা করবা, সেই ব্যবসাটাকে আমি আল্লাহ আমার ইবাদতের অন্তর্ভুক্ত করে নিব। তুমি চাকরি করবা, সেটাও আমি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত করে নিব। ও বগুড়ার সোনাতলা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা,
সুতরাং আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে, আপনার সম্মুখে তার হক বর্ণনা করতেছি। ওরে আমার মহাব্বতের বান্দারা, আমি রবের প্রধানতম হক হলো শিরিক মুক্ত ইবাদত। মানে হলো তোমার জীবনের প্রতিটা কাজ হবে আমি আল্লাহর জন্য, তুমি সাজদা দিবা সেটাও হবে আমি আল্লাহর জন্য, তুমি মান্নত করবা সেটাও হবে আমি আল্লাহর জন্য। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, এমন একটা যুগে আমরা আছি, মানুষ রবের জন্য মান্নত না করে কোনো সময় মাজারের জন্য মান্নত করে। কথা কোন ঠিক কিনা? কবরের জন্য আপনি মান্নত করলে যেই মুরুগটা মান্নত করবেন, যেই ছাগলটা মান্নত করবেন, যেই গরুটা মান্নত করবেন, যেই মহিষটা মান্নত করবেন, এটা কি কবরওয়ালা পাবে? বড় বড় মুসওয়ালা সিদ্দিখুর গাঞ্জাখুরগুলো এইগুলির ভাগ বন্টন করে খায়। কথা কোন ঠিক কিনা? আর আপনি সেখানের মধ্যে মান্নত করতেছেন একের পরে, অথচ একটা দিন, একটা মাস কি মাস, 2টা মাস, 3টা মাস, 4টা মাস চলে যায়, আপনার মহাব্বতের মা কোনোদিন একটা দেশি মুরগ খাইতে পারে না, আর আপনি কিছুদিন পর পর মান্নত করেন। এই মান্নতের টাকা দিয়ে এই মান্নতের পশুটাকে, মান্নতের মুরগটাকে, গরুটাকে বাবার দরবারে দিয়ে আসেন। এটা কখনো খাঁটি মুসলমানের চরিত্র হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মান্নত যদি কোনো মানুষ গায়রুল্লাহর বিষয়ে করে, তাহলে বুঝতে হবে সাথে সাথে শিরিক। গায়রুল্লাহর বিষয়ে মান্নত করা যাবে? মাজারের নামে মান্নত করা যাবে? এমনকি মাদ্রাসা মসজিদের নামেও মান্নত করার সুযোগ নাই। মান্নত করতে হবে রবের জন্য, আর এটা খাওয়ার যোগ্য একমাত্র ইয়াতিম, ফকির, মিসকিন। কোনো প্রকারের ধনী ব্যক্তিরা এটার উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কেউ গায়রুল্লাহর নামে মান্নত করে ফেলে, নবী বলেন এটা শিরিক করতেছে। আর শিরিক এটা মারাত্মক ধরনের গুনাহ। কেমন গুনাহ? আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়, ও মহাব্বতের বান্দাদের দলেরা, জমিনে কোনো বান্দা যদি আমি রবের সাথে কোনো একটা বিষয়ে শরিক করে ফেলো, ভালো করে শুনে নাও, তার জন্য কোনো ক্ষমা নাই, তার জন্য কোনো মাফ নাই, যতক্ষণ পর্যন্ত খাঁটি দিলে তওবা না করবা। শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি তুমি কবরে না আসো, তোমাকে ক্ষমা ঘোষণা করা হবে না। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, অপর আর এক আয়াতের দিকে তাকালে দেখা যায় আমার আল্লাহ পাক সবচেয়ে থেকে জমানার সর্বশ্রেষ্ঠ একজন অভিজ্ঞ ব্যক্তি ছিল, যেই ব্যক্তিকে আল্লাহ পাক জ্ঞান গরিমার অভাব দেন নাই, বিভিন্ন জ্ঞান গরিমার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুপ্রতিষ্ঠিত করেছিল, যার নাম ছিল লোকমানে হাকিম। সেই লোকমানে হাকিমের নামে আল্লাহ পাক একটা কোরআনের সূরা পর্যন্ত অবতরণ করে দিয়েছে। লোকমানে হাকিমের পক্ষ থেকে তার নিজের মহাব্বতের সন্তানকে নসিহত করতে যায় সর্বপ্রথম যেই নসিহতটা তিনি করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার রবের পক্ষ থেকে সেই লোকমানে হাকিমের সন্তানকে যেই নসিহতটা করেছেন, সেটা আল্লাহ নিজে আবার নকল করে বর্ণনা করে দিতেছে। ও আমার মহাব্বতের বান্দারা, ভালো করে শুনে নাও। আমার অভিজ্ঞ একজন বান্দা তার সন্তানকে নসিহত করেছে, সেটা হলো আমার রবের সাথে সন্তান তুমি শরিক করবা না। যদি শরিক করে ফেলো, সবচেয়ে বড় জুলুম করলা। এই জাতীয় আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল শিরিক এটা বড় ধরনের গুনাহ, সবচেয়ে থেকে বড় অপরাধ, সবচেয়ে থেকে বড় জুলুম। সুতরাং দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত মুমিন বান্দা থাকবে, শিরিক করবে না, শিরিক মুক্ত ইবাদতের মাধ্যমে তার জীবনটাকে সাজাবে। এই কারণে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে প্রথম নম্বরে তাক হক বর্ণনা করতে যায়, বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, মুমিন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহ প্রথম হক বর্ণনা করতেছি, আমি রবের হক তুমি আদায় করবা, মানে শিরিক মুক্ত ইবাদত করবা। এরপরে আল্লাহ পাক 2 নম্বরের
হকের বিষয়ে বর্ণনা করতেছি। বান্দারে, আমি রবের হক যখন পরিপূর্ণভাবে আদায় করা শেষ হয়ে যাবে, তোমার জন্য আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে তোমার মহাব্বতের মা বাবা যতদিন পর্যন্ত থাকবে, বাপ মার সাথে সদাচরণ করো, বাপ মার সাথে ভালো ব্যবহার করো, বাপ মার সেবা করার মাধ্যমে তোমার জীবনটাকে তুমি সাজাও। ও বগুড়ার সোনাতলা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, মনোযোগের সাথে আমার কথাটাকে শুনে নাও। আমাকে যেই বিষয়টা দেওয়া হয়েছে সেটা হলো বাবা মার বিষয়। এই কারণে আমি এই তেলাওয়াতকৃত আয়াতে আমার রব যেই নির্দেশনাগুলো আমাদের সম্মুখে বর্ণনা করে দিচ্ছি, সেটাই আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আল্লাহ যে আমাদেরকে বলেছেন, তুমি তোমার মহাব্বতের বাবা মার সেবা করো, বাবা মার খেদমত করো, এই কথাটার রবের হকের পরে বাবা মার হকের কথাটা বর্ণনা করেছেন। কেন করেছেন? কারণ আমার আল্লাহ পাক বুঝাতে চাই, বান্দা, আমি আল্লাহর পরে যাকে তুমি সবচেয়ে বেশি সম্মান দিবা, ভালোবাসবা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার পরে যাকে তুমি সন্তুষ্ট করবা, তিনি হলো তোমার মহাব্বতের বাবা মা। সুবহানাল্লাহ বলে আমি রবের হকের পরে বাবা মার হকের কথা বলতেছি। কেন বুঝো? কারণ তোমার বাবা মার হক মানে আমি রবের হক। এ কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবীজি এটারও ফাইসালা করে দিয়েছেন, রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন। যদি তোমার বাবা মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি রব স্বয়ং তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়াসাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। সন্তানের উপরে যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, আমার নবী ঘোষণা প্রদান করে দেই, ওই সন্তানের উপরে রব অসন্তুষ্ট হয়ে যায়। ও সোনাতলা এলাকার আল্লাহর মহাব্বতের যুবক ভাইয়েরা, জীবনে অনেক সেজদা দিবা, জীবনে অনেক নামাজ পড়বা, জীবনে অনেক রোজা রাখবা। তুমি নামাজকে যেমন ফরজ হিসাবে গণ্য করেছ, রোজাকে যেমন ফরজ হিসাবে গণ্য করেছো, যাকাতকে যেমন ফরজ হিসাবে গণ্য করেছো, মা বাবার খেদমত করাটাকেও তুমি নিজের জন্য ফরজ হিসাবে গণ্য করতে হবে। কারণ আমার নবী বলেন, হাসরের ময়দানের মধ্যে এমন একটা সময় আগমন করবি, অধিকাংশ মানুষ আবেদ ছিল, বড় তাহাজ্জুদ গুজার ছিল, বড় নামাজি ছিল, বড় যাকাত দেনেওয়ালা ছিল, বড় হাজি সাহেব ছিল, তারপরেও তারা একমাত্র বাবা মার অবাধ্য হওয়ার কারণে জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ বলে, বাবা মার অবাধ্য হওয়ার কারণে সমস্ত ইবাদত বঞ্চিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ইবাদত থাকবে না। এই কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, বান্দা, তোমার মহাব্বতের বাবা মা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, যদি তারা বৃদ্ধা হয়ে যায়, তখনও তাদের ব্যাপারে তোমার আচরণ হবে, এক নম্বরে কখনো তাদেরকে তুমি কষ্ট দিবা না, ফালা তাকুল লাহুমা উফ, কষ্টদায়ক কোনো শব্দ তাদের সম্মুখে উপস্থাপন করবা না। দুই নম্বরে আল্লাহ নির্দেশ দেয়, ওয়ালা তানহারহুমা, তাদের অবাধ্য হবে না। তিন নম্বরে আল্লাহ বলেন, ওয়া কাওলান কারীমা, তোমরা তাদের সাথে পরিপূর্ণভাবে কাউলে কারীম করো, সম্মানজনক আচরণ করো। এরে মুমিন, কেন তুমি সম্মানজনক আচরণ করবা? সেটা করার পিছনেও কিছু কারণ রয়েছে। কারণ তুমি যদি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে, মা বাবার সাথে সম্মানজনক আচরণ করার মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সাজাতে পারো, বাপ মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর বাপ মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা প্রদান করে দেয়,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা হলো তোমার জন্য জাহান্নাম। আর এক হাদিসে আমার নবী বলেন, আল জান্নাতু তাহাতা কুদামিল উম্মাহাত, তোমার মহাব্বতের মায়ের পদতলি আল্লাহ পাক তোমার জন্য জান্নাত নির্ধারণ করেছে। এরে সোনাতলা এলাকার যুবক ভাইদের দল, মহাব্বতের বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমার নবী ঘোষণা প্রদান করে দে, আমার মৌলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর মালিক যখন সন্তুষ্ট হয়ে যাবে, বাবা মার সন্তুষ্টের ওপর ভিত্তি করে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত নামক নিয়ামত নির্ধারণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা মাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আবু দাউদ শরীফের হাদিস মেশকাতের বর্ণনার মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর নবীর নিকটে একজন গ্রাম্য সাহাবীর আগমন ঘটল। জাআ রাজুলুন আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নিকটে একজন গ্রাম্য সাহাবী আসছে। আয়েশা জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে থেকে বেশি পরিমাণে আমি কাকে সম্মান করব? এ দুনিয়াতে আমার আত্মীয় স্বজন আছে, আমার বাবা মা আছে, কাকে বেশি সম্মান করতে পারি? আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, তুমি যদি পরিপূর্ণ সম্মান করতে চাও, প্রথমত আমি যার নাম বলবো তিনি হলো উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন সুম্মা মান, আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন সুম্মা মান, আমার নবী বলেন আবুকা, তোমার বাবা। আবার সাহাবী বলেন সুম্মা মান, তারপর কাকে আমি সম্মান করব? আমার নবী বলেন বাবা মার হক পরিপূর্ণভাবে আদায় করার পর আত্মীয় স্বজনের হক তুমি আদায় করবা। এরে মুমিন, এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, দুনিয়াতে যুবক সন্তান যতদিন থাকবে, মানুষ হিসাবে সবার আগে কাউকে যদি সে সম্মান করতে চায়, ভালোবাসতে চাই, অধিকার দিতে চাই, সম্মান দিতে চাই, সবার আগে মাকে সম্মান দিতে হবে, তারপর বাবাকে সম্মান দিতে হবে, তারপর আত্মীয় স্বজন নেতা নেত্রীকে সম্মান দিবি। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, বাবা মা ঘরে বসে থাকে, একটা দিন যুবক সন্তান বাবা মার দিকে তাকায় হাসি মুখেও কথা বলে না। কথা কোন ঠিক কিনা? নেতা নেত্রীর সাথে ভালো সম্পর্ক, নিজের বন্ধু বান্ধবের বাপ মার সাথে ভালো সম্পর্ক, নিজের শ্বশুর শাশুড়ির সাথে বড় ভালো সম্পর্ক, কিন্তু বাপ মার দিকে তাকায় একটা দিন হাসি মুখে কথা বলে না। অথচ যুবক জানে না, মহাব্বতের বাবা মার দিকে সে যদি নেক নজরে তাকায়, হজ্জে বাইতুল্লাহর সওয়াব তার আমল নামায় সাথে সাথে যোগ হয়ে যাবে। যুবক জানে না, শুধু সেটাই না, যুবক সন্তান সেটাও জানে না যে তার বাবা মা কত বড় অমূল্য রতন। যদি বাবা মা তার অন্তর থেকে সন্তানের জন্য দিল খুলে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে সন্তানের জন্য দোয়া কবুল করে নেয়, সাথে সাথে কবুল করে। আমার কথা না, নবীর কথা। আমাকে যখন বিষয়টা দেওয়া হয়েছে, সাথে সাথে গাড়ির মধ্যে বসে বসে কিতাব থেকে বের করে বিভিন্ন হাদিস আমি বের করে এসেছি। এর মধ্যে একটা হাদিস আমি পড়ে এসেছি, আমার নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। আবু হুরায়রা বলেন, আমার নবী বর্ণনা করেছেন, দুনিয়াতে 3 প্রকারের ব্যক্তির দোয়া আমার রবের দরবারে কবুল হয়, লা শাক্কা ফিহি, তার মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। 1 নম্বরে আমার নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ। 2 নম্বরে আমার নবী বলেন দাওয়াতুল মুসাফির। 3 নম্বরে নবী বলেন দাওয়াতুল মাজলুম। এ মুমিন আল্লাহর বান্দাদের দল, এই হাদিসের মধ্যে 3 প্রকারের ব্যক্তির কথা বলেছেন। বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে,
সন্দেহহীনভাবে আল্লাহ পাক এই দোয়াটাকে কবুল করে নেই। মাজলুম ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে বদদুয়া করে সেটাও রবের দরবারে কবুল হয়ে যায়। মুসাফির ব্যক্তি যখন রবের দরবারে দোয়া করে সেটাও সন্দেহহীনভাবে আল্লাহ পাক কবুল করে নেই। এরে মুমিন, এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহর সাথে সাথে ওই সন্তানকে বড় মাকবুল বান্দা হিসাবে কবুল করে নে। সুবহানাল্লাহ বলে বাবা মার দোয়ার সাথে সাথে এইভাবে কবুল। যেমন পৃথিবীতে ইতিহাস সাক্ষী যত বড় বড় মশহুর প্রসিদ্ধ ব্যক্তিবর্গ সম্মানিত হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন বাপ মার আন্তরিক দোয়া সেখানে বিদ্যমান রয়েছে। কথা কোন ঠিক কিনা? বাপ মার আন্তরিক দোয়া। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস ঘটনা আপনারা সকলে জানেন। মনোযোগের সাথে উদাহরণ স্বরূপ বলতেছি, শুনে নেন। ছোট্ট মানুষ, মহাব্বতের মা সন্তান বাইজিদ বুস্তামিকে ডেকে ডেকে বলেন, রে বাইজিদ, আমি মায়ের বড় পানির পিপাসা লেগেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছি, দেখো না এক গ্লাস পানির ব্যবস্থা করতে পারো কিনা? মরুভূমি এলাকা, বাইজিদ ছোট বাচ্চাটা পাগলের মতো ঘুরতেছে। ঘুরতে 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 রাস্তার বিভিন্ন জায়গায় যায়, মহাব্বতের মায়ের জন্য পানি পাই না রে আল্লাহর বান্দা। বাইজিদ বুস্তামি ঘুরতে ঘুরতে অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মহাব্বতের জন্য মায়ের জন্য পানির ব্যবস্থা হয়ে গেল। পানি নিয়ে এবার ঘরের মধ্যে ফিরার পর বাইজিদ বুস্তামি তাকায় দেখি মহাব্বতের মা ঘুমের বিছানার মধ্যে চলে গেল। অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় ঘুমের মধ্যে মা চলে গেল। সন্তান এবার মনে মনে সিদ্ধান্ত নিল, আমি যদি এই মুহূর্তে মাকে ডাক দিই আমার মা কষ্ট পেতে পারে, আবার যদি না ডাক দিয়ে আমি ঘুমের ঘরে চলে যাই, আমার মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি বাইজিদ বুস্তামিকে তালাশের পরে তালাশ করতে পারি। এবার আমি কি করতে পারি? এই চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আমার মায়ের পাশে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বতের মার ঘুম না ভাঙবে। বাইজিদ বুস্তামি এবার মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষার পরে অপেক্ষা করতেছে। তাহাজ্জুদের সময় হঠাৎ করে মায়ের চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়। সন্তানের দিকে তাকায় দেখে মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। মা সন্তানের দিকে তাকায় তাকায় বলে, রে সন্তান, ব্যাপারটা কি? তুমি আমার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছো কেন? সন্তান এবার ডেকে ডেকে বলেন, মা গো, আপনি না আমাকে পানির কথা বলেছিলেন, প্রথম রজনীর মধ্যে আপনি যখন আমার কাছে পানি চাইলেন, গোটা এলাকা ঘুরে ঘুরে মরুভূমি এলাকা আমি কোথায় পানি পাবো, তালাশ করতে করতে এক গ্লাস পানির ব্যবস্থা করলাম গো মা। ও গো মা, এই পানিটা নিয়ে আপনার সম্মুখে আগমন করলাম। মা এবার সন্তানের দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে আমার মহাব্বতের সন্তান বাইজিদ, সারাটা রাত্র পর্যন্ত চলে গেল, একটা মুহূর্তের জন্য কি তুমি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি আবার মায়ের দিকে তাকায় তাকায় বলে, মা, আমি যদি ঘুমায় যাই, আপনি সন্তানকে যখন তালাশ করবেন, পানি তালাশ করবেন, পানি যদি ঠিকভাবে না পান, আপনি মায়ের দিলের ভিতরে কষ্ট আসতে পারে গো মা। এই চিন্তা করে একটা মুহূর্তের জন্য আমি নিজেকে ঘুমের ঘরে নেই নেই। মা ছোট্ট একটা মাসুম বাচ্চা, তার এই সুন্দর বক্তব্য শ্রবণ করার পর আকাশের দিকে তাকাইয়া সন্তানটাকে বুকে জড়ায় আমার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, দুনিয়াতে কত সন্তান দেখলাম, তুমি আমার সন্তান বাইজিদকে এত বড় নেককার সন্তান বানাইছো, যার কারণে মায়ের সাথে কোথায় বেয়াদবি হয়ে যায় এই চিন্তাও তার দিলের মধ্যে চলে আসছে রে আল্লাহ।
এই কথা বলে আকাশের দিকে তাকায় মালিকের দরবারে কাঁদতে শুরু করে দেয় আর বলতে থাকো, ওগো দয়ার মালিক, জমিনের মধ্যে নাকি বাপ মা সন্তানের জন্য দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। আজকে আমার মহাব্বতের সন্তান আমার দিলের ভিতরে ঢুকে গেছে রে মালিক, আমি এই মুহূর্তে আমার সন্তানের ব্যাপারে ঘোষণা প্রদান করে দিলাম রে আল্লাহ, তুমি আমার মহাব্বতের বাইজিদকে তোমার দরবারে কবুল করেন। আমার আল্লাহর দরবারে যখন বাইজিদ বুস্তামির আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেয়, আমার মালিকের দরবারে মায়ের দোয়াটাই এমনভাবে কবুল হয়ে গেল। আজকে দুনিয়ার ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বড় বড় মুরব্বীরা পর্যন্ত বাইজিদ বুস্তামির নামটাও জবান থেকে বলতে পারে। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাইজিদ বুস্তামিকে প্রতিটা মানুষ চিনে। আল্লাহ পাক এত প্রসিদ্ধ বানায় দিছে একমাত্র তার মায়ের বরকতপূর্ণ আন্তরিক দোয়ার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার সাথে এই অল্প একটু কথা সেখানের মধ্যে আছে, এটা বলতে পারবেন না ইনশাল্লাহ সবাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলো না মায়ের দোয়া, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলে বাইজিদেরি কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওয়ালি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলো না মায়ের দোয়া। ছোট ছেলে বাইজিদেরি নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। আল্লাহর ওলি বাইজিদেরি মতো সবাই হও, আল্লাহর ওলি বাইজিদেরি মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলো না মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দুর কুন সুবহ শাম, তাকে বাসি দুরদু আলম মে গুনাম। ও সোনা দলার আল্লাহর বান্দাদের দলেরা, ও বগুড়া জেলার আল্লাহর বান্দা মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, মনোযোগের সাথে কথাগুলো শুনে নাও। তোমার মা বাবা এমন বরকতপূর্ণ সম্পদ, তাদের জবান থেকে যদি আন্তরিক একটা দোয়া তোমার জন্য বের হয়ে যায়, তুমি সাথে সাথে সফল হয়ে যাবে। তোমার সফলতার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো নাই। এই জন্য দুনিয়াতে মা বাবার পক্ষ থেকে যত বেশি পারো দিল খুলে দোয়া নাও, দোয়ার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও। ও চাকরিজীবী ভাই, তুমি যদি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে যাও, পরিপূর্ণভাবে প্রমোশন অন্বেষণ করতে যাও, বেশি বেশি করে বাপ মার আন্তরিক দোয়া নাও। ও স্কুলের ছাত্র ভাই, মাদ্রাসার ছাত্র ভাই, মহাব্বতের বাবা মার আন্তরিক দোয়া নাও। নিজের জীবনটাকে যদি তুমি চমকাইতে যাও, আজকে বাংলাদেশের মধ্যে বড় বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা বুজুর্গানে দিন উলামা ইকরামদের দিকে তাকায় দেখো, যাদেরকে আল্লাহ এত সম্মান দান করেছেন, যাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, এই সমস্ত বুজুর্গদের খবর নিয়ে দেখো, বাপ মার আন্তরিক দোয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে চমকাইয়া দিছে। ও যুবক আল্লাহর বান্দাদের দলেরা,
বাপ মার বদদুয়া থেকে নিজেকে সর্বহালাতে রক্ষা করো। যদি দোয়া না নিতে পারো অন্তত পক্ষে বাপ মার কাছ থেকে বদদুয়া নিও না, কারণ বাপ মার বদদুয়া এটা এমনভাবে আমার রবের কাছে কবুল হয়ে যায়। আমার নবী ঘোষণা প্রদান করে দেই, বাপ মা যদি জবান থেকে সন্তানের জন্য একবার বদদুয়া দিয়ে দেই, সাথে সাথে সেই বদদুয়াটা মালিকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। ওই সন্তানের জীবন দুনিয়াতেও ধ্বংস হয়ে যায়, আখেরাতের জীবনটা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আখেরাতের জীবন কেমনে ধ্বংস হয়ে যায়? বাপ মার বদদুয়ার কারণে। ইতিহাস সাক্ষী মুমিন, মহাব্বতের মায়ের বদদুয়ার কারণে এমনও সন্তান আছে জবান থেকে কালিমাও পড়তে জানে না, মৃত্যুর শয্যার সম্মুখীন হয়ে গেল, জবান থেকে কালিমা আসে না। ব্যাপারটা কি? খবর নিয়ে দেখা যায় মা তার উপরে কষ্ট পেয়ে বসে আছি। ইতিহাস সাক্ষী, জীবন্ত ঘটনা প্রতিটা মানুষ ভালো করে জানে। আমার নবীর একজন সাহাবীর নাম ছিলেন, যার নাম ছিলেন আলকামা। সাহাবায়ে কেরামদের নিকটে খবর আসলো, আলকামার বিবি একদিন উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, ও নবীর কিবারে সাহাবায়ে কেরামের দলেরা, আমরা সবাই আমি আপনাদের সম্মুখে আগমন করলাম। আপনাদের ভাই আলকামা কিছুদিন আগে মাত্র মুসলমান হলো, আজকে তাকায় দেখেন সে মুমূর্ষ অবস্থায় জমিনে পড়া। বারবার তার কানে যায় বলতেছি, তাওহীদের বাক্য উচ্চারণ করতেছি, কিন্তু তার জবান থেকে কালিমা বলতে পারে না। সাহাবায়ে কেরামরা আমার নবীর নিকটে উপস্থিত হয়ে যায়, ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন নতুন সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় জমিনের মধ্যে পড়া আছে গো নবী, জবান থেকে কালিমা বলতে জানে না। আমার নবী এবার সাহাবীদেরকে পাঠায় দেয়, দেখো তোমরা তার কানের কাছে গিয়া তালকিন দিতে থাকো। সাহাবীরা কালিমার তালকিন দিয়ে পড়তে পারে না। নবীর কাছে খবর আসলো, আমার নবীজি এবার রোগ ধরতে পারলেন। জিজ্ঞাসা করলেন, আলকামার মা কি পৃথিবীতে এখনো বেঁচে আসেনি? বলে হ্যাঁ বেঁচে আছে। আলকামার মা বৃদ্ধা হয়ে গেছে। আমার নবীর কাছে এবার আলকামার মাকে যেভাবেই হোক আনা হলো। আমার নবী এবার আলকামার মাকে জিজ্ঞাসা করে বলে, রে আলকামার মা, তোমার মহাব্বতের সন্তান কালিমা পড়তে জানে না, অথচ সে তাওহীদের বাক্য উচ্চারণ করেছে। তুমি যদি তোমার মহাব্বতের সন্তানকে মাফ না করো, আমি তো বলতে পারি এই সন্তান কখনো জবান থেকে কালিমা বলতে পারবে না। কথাটি শোনার সাথে সাথে আলকামার মা চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, নবী গো, বড় দুঃখের কথা কার কাছে বলবো গো নবী, যেহেতু এই মুহূর্তে আপনি আমার জবান থেকে বের করার ব্যবস্থা করেছেন, আমি আমার পক্ষ থেকে এই মুহূর্তে আপনার সম্মুখে উপস্থাপন করি। বৃদ্ধা মানুষ এবার তার দুটা হাত আমার নবীর সম্মুখে উপস্থাপন করে বলে, নবী গো, আপনার আলকামা মুসলমান হওয়ার আগে আমি মাকে বড় নির্যাতন করেছি। আমি মায়ের হাতের দিকে তাকায় দেখেন আপনার আলকামার আঘাতের চিহ্ন। আমি মায়ের শরীরের দিকে তাকায় দেখেন আপনার আলকামার আঘাতের চিহ্ন। এই পর্যন্ত আমি মারে কত কষ্ট দিছে গো নবী, কেমনে আপনার ওই সাহাবীটারে আমি মাফ করি একটু বলেন না। এবার আলকামার মাকে বলে, রে মা, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো, আমার আল্লাহ কিন্তু তোমার সন্তানরে মাফ করবে না, যার ফলে তার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কথাটি শোনার সাথে সাথে আলকামার মা বলে, হক জাহান্নাম, আমার কোনো ঠেকা নাই। এবার আলকামার মায়ের সম্মুখে আলকামাকে আনা হলো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ প্রদান করে দেয়, এর সাহাবায়ে কেরামের দলেরা, এই মুহূর্তে তার মায়ের সম্মুখে তোমরা চিতার ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো। এবার আমার নবীর নির্দেশে সবাই মিলে লাকড়ির ব্যবস্থা করলো।
লাকড়ির উপরে আলকামাকে রাখা হলো। এবার মা প্রশ্ন করে, নবী গো, আমার সন্তানকে আপনি কি করবেন একটু বলেন না। বলে, এরে আলকামার মা, তোমার সন্তানকে তোমার চোখের সামনে আগুন দিয়ে পোড়াইয়া দিব। মা এবার ডেকে ডেকে বলেন, নবী গো, আমি মায়ের সামনে আমার সন্তানকে এইভাবে আগুনে পুড়াইয়া এইভাবে আপনি মেরে ফেলবেন, আমি মা কখনো বরদাস্ত করতে পারবো না গো নবী। এরে সোনাতলা এলাকার আল্লাহর বান্দাদের দল, বাবা মা এমন অমূল্য সম্পদ। সন্তান যত বড় বেয়াদবি করে না কেন, ওই সন্তানের উপরে বাবা মা যত বড় কষ্ট পেয়ে বসে থাক না কেন, কিন্তু সন্তান যদি বাবা মার সামনে কষ্টে পড়ে যায়, ওই মহব্বতের বাবা মা একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারেন। কিছুদিন আগের এক ঘটনা, এক লোক জেলখানা থেকে মাত্র বের হয়ে গেল। জেল হাজত থেকে বের হওয়ার পর সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, এরে আল্লাহর বান্দা, তুমি 12টা বৎসর পর্যন্ত জেল হাজতের মধ্যে ছিলা, এখন তোমার আশেপাশে কে আছে? জবাবে বলেন, ও সাংবাদিক বন্ধুরা, আমার আশেপাশে জেলে যাওয়ার আগে আমার বিবির অভাব ছিল না, আমার সন্তানের অভাব ছিল না, আমার আত্মীয় স্বজনের অভাব ছিল না। যখন 12 বৎসরের জেল হাজতে আমি অবস্থান করেছিলাম, আমার বিবি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল, আমার সন্তানরা আমি বাবাকে ভুলে গেল, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা আমি সন্তানকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না। যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম, আমার মহাব্বতের বাবা মাকে নিয়ে আমার জীবন কাটাইয়া দিব। এরে সোনাতলার এলাকার যুবক ভাই, বাস্তবতার দিকে একটু নজর দিয়ে দেখবা। তুমি যখন সুখে থাকো, তোমার বাবা মার খবর তুমি নিতে পারো না রে যুবক, কিন্তু তুমি যখন কষ্টে পড়ে যাও, তুমি যখন অভাবে পড়ে যাও, অতঃপর সেই কষ্ট নিয়ে বাবা মার সম্মুখে তুমি দাঁড়াইয়া যাও, তোমার মহব্বতের বাবা মা তোমার কষ্ট দেখে একটা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারেন। এই হলো বাবা মার সর্বশ্রেষ্ঠ গুণ। আলকামার মা আমার নবীর সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, নবী গো, মহব্বতের সন্তান রে আমি মায়ের সামনে পুরাইয়া এইভাবে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিবেন গো নবী। আর আমি মা দাঁড়ায়া দাঁড়ায়া সহ্য করতে হবে গো নবী। আমি মা একটা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারব না। ও নবী, আমার সন্তান দেখি আপনি মাফ করতে পারেন না? নবী আমার ডেকে ডেকে বলেন, এরে আলকামার মা, তোমার সন্তান জবান থেকে যদি কালিমা না পড়ে বিদায় হয়ে যায়, জাহান্নামের আগুনের মধ্যে এর চাই থেকে 70 গুণ বেশি তাপমাত্রা থাকবে। এই তাপমাত্রা সম্পূর্ণ আগুনে তোমার সন্তান জ্বলতে হবে। এই জন্য তুমি সিদ্ধান্ত নাও, সন্তানকে আগুন থেকে বাঁচাবে কিনা। আলকামার মা এবার আমার নবীর সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, নবী গো, আজ থেকে এই মুহূর্তে আমি আমার মহাব্বতের সন্তানের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, জীবনে আমার সন্তান আমি মাকে যতই কষ্ট দিছে না কেন, আমি অন্তর থেকে আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আলকামার মা জবান থেকে মাফের ঘোষণা দিয়েছে, সাথে সাথে তার জবান থেকে কালিমার তালকিন একের পর এক আওয়াজ বের হতে শুরু করে দেয়। তাহলে বাপ মার বদদুয়া থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? যুবক ভাই, বাবা মার হক এটা বড় জরুরি হক। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহ পাক তোমার জন্য ফাইসালা করে দিয়েছেন। ও দুনিয়ার সমস্ত যুবক সন্তানের দলেরা শুনে নাও, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
বাবা মার সাথে সদাচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, যদি তাদের মধ্যে একজন বৃদ্ধা হয়ে যায় অথবা উভয়জন বৃদ্ধা হয়ে যায়, উভয়জনের ব্যাপারে তুমি সুন্দর আচরণ করবা। আচরণের পদ্ধতি আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন, তুমি কখনো দুঃখসূচক কোনো শব্দ উপস্থাপন করবা না। 2 নম্বরে ওয়ালা তানহারহুমা, তাদের অবাধ্য হবে না। অবাধ্য হবে না মানে হলো বাবা মা যা বলবে সেটাই শুনবে, তবে শরীয়ত বিরোধী কোনো কথা যদি বাবা মা বলে সেটা শোনা যাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নবী বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মাখলুকের অনুসরণ করবা, মাখলুকের বাধ্য থাকবা যতক্ষণ মাখলুক খুদার নির্দেশের উপর থাকবে। তুমি ততক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ করবা, যখন খুদা বিদ্বেষী কথা তোমার সম্মুখে উপস্থাপন করবে মাখলুককে মানার আর টাইম তোমার নাই। কথা কোন ঠিক কিনা? আর টাইম নেই, কারণ আমার রবের বিরুদ্ধে তুমি কথা বলেছো। এই জন্য বাপ মা যদি বলে চল অমুক মাজারে যাই, আমরা অমুক বাবার কাছে সবসময় যাই সেজদা দিতাম, তুইও সেজদা দিবে, এই কথা শোনা যাবে? কথা কই না কেন? চল অমুক মাজারের নামে মান্নত করি, শোনা যাবে? বিবি, আপনার বিবিরে আপনি পর্দা করান, বাপ মা বলে আরে পর্দা করাবে কি, ঘরের মধ্যে ভাই বেড়াদর থাকবে, জামাই জুমাই থাকবে, এদের সামনে যাবেই বউ, কিন্তু আপনার সিদ্ধান্ত হলো না আমি আমার রবকে চিনেছি, কোরআন চিনেছি। ওয়াকার নাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমি আমার কোরআন থেকে জেনেছি আমার স্ত্রীকে আমি ঘরের মধ্যে রাখবো, পর্দায় রাখবো। সেখানে যদি এই কোরআনের আয়াতের বিরোধী কোনো শব্দ বাপ মা বলে, বাপ মার কথা মানা যাবে? মানা যাবে না। এজন্য বাবা মার ততক্ষণ পর্যন্ত কথা মানতে পারবেন যতক্ষণ রবের বিরোধী না হবে। রবের বিরোধী হয়ে গেলে আর কথা মানার প্রয়োজন নাই, কারণ ওই হাদিসের মাধ্যমে আমার নবীজি অনুমতি দিয়েছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তাহলে যেটা বোঝা গেল, আল্লাহ আমাদের সামনে নসিহত করতেছেন বাপ মার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বরে নসিহত করতেছেন তোমরা বাপ মার সাথে সম্মানজনক কথা বলবা। এরপরে আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাবা মার সাথে 4 নম্বরে আর একটা নমুনা তোমরা দেখাইবা, সেটা হলো তাদের উপরে দয়াশীলতার আচরণ করবা। ওয়াকফিজ লাহুমা, বিনয়ী হবে, বিনয়ের সাথে দয়াশীলতার আচরণ করবি। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাবা মা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে তাদের জন্য দিল খুলে দোয়া করবে। সেটা আল্লাহ পাক ওই 2য় আয়াতের মধ্যে স্মরণ করায় দিছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এই দোয়াটা সমস্ত সন্তানদেরকে শিখায় দেয়। এরে সন্তানের দল, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা মহাব্বতের বাবা মার জন্য দোয়া করবা, বাবা মাকে স্মরণ করবা। বাবা মা দুনিয়াতে যতদিন থাকে তখনও তাদের জন্য দোয়া করবা। বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের সাথে তাদের জন্য মুআমালা হলো দুয়ার মুআমালা। যত বেশি দোয়া করবা সেই দোয়া তোমার পক্ষ থেকে বাবা মার কবরে যাবে। কারণ হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন বাবা মার জন্য সন্তানের দোয়াটা কবুল, আবার বাবা মার দোয়াও সন্তানের জন্য কবুল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন যখন কোনো একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই ব্যক্তির সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। নামাজের সওয়াব আর যাওয়ার সুযোগ নেই, রোজার সওয়াব যাওয়ার সুযোগ নেই। তবে 3টা দরওয়াজা 24টা ঘন্টা খোলা থাকবে। 1 নাম্বার হলো মিন সাদাকাতিন জারিয়া, যদি সাদাকায়ে জারিয়া করে দিয়ে যেতে পারেন সেটার সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। 2 নাম্বার আমার নবী বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, দুনিয়াতে এমন একটা ইলম আপনি রেখে দিয়ে গেছেন যে ইলমটা একটা সন্তানকে শিখিয়ে গেছেন,
কুরআন নিজে শিখছেন, অন্যকে শিখাইছেন, হাদিস নিজে শিখছেন, অন্যকে শিখাইছেন। ওই ছাত্রটা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ওস্তাদের কবরে ততদিন সওয়াব যেতে থাকবে। 3 নম্বরে আমার মৌলিক বিষয়টা আমার নবী বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান যখন মহাব্বতের মায়ের জন্য, বাবার জন্য দিলটা খুলে দোয়া করবে, সাথে সাথে মহাব্বতের বাবা মার কবরে ওই নেককার সন্তানের দোয়ার সওয়াব পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা গেল বাপ মার জন্য যদি সন্তান দোয়া করে, এই দোয়াও আমার রবের দরবারে কবুল। কথা কোন ঠিক কিনা? কেমনে কবুল হয় তার একটা নমুনা উদাহরণস্বরূপ বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, রাত বেশি হয়ে গেছে। সেই নমুনাটা হলো শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উপস্থাপন করেছেন। সেটা হলো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যার একটা অভ্যাস ছিল, তিনি সবসময় কোনো একটা কবরস্থান পাইলে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করতেন। একদিন তিনি কবরের পাশে দাঁড়ায়া ইস্তিগফার পড়তেছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করেন। কারণ আমার নবী বলেন, একবার যখন কোনো মানুষ সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তার জবান থেকে পড়বে, তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। 3 বার পড়লে পুরা 1 খতম কোরআনের সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। এই সূরাটা মনে হয় একবারে 2 পারা, ঠিক নাকি মাত্র 2 লাইন? মাত্র 2 লাইন। আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করে আমার রবের দরবারে দোয়া করে বলে, ও গো দয়ার মালিক, সমস্ত কবরবাসীদের জন্য এই মুহূর্তে আমার প্রতিটা সওয়াবের অংশ বিশেষ তাদের কবরের জন্য নির্ধারণ করে দিলাম রে আল্লাহ, পৌঁছায় দেন। দোয়া করে আল্লাহর মহাব্বতের বান্দা আল্লাহর ওলি চলে গেলেন। চলে যাইতেছেন, বাড়িতে যায় এশারের নামাজ আদায় করলেন। আরামের বিছানাটাকে বাদ দিয়া নামাজের মুসল্লার মধ্যে তিনি দাঁড়ায় গেলেন। এশারের নামাজ আদায় করে এই মুসল্লার মধ্যে তিনি ঘুমের ঘরে চলে গেল। ঘুমের ঘরে চলে যাওয়ার পর আল্লাহর মহাব্বতের বান্দাটা যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি সালে সওয়াব করেছিলেন, এই কবরের ভিতরে তিনি স্বপ্নে যুগে প্রবেশ করে ফেললেন। তিনি স্বপ্নে যুগে তাকায় দেখে কবরটাকে কবরের মতো মনে হয় না, বিশাল বড় একটা বিল্ডিংয়ের মতো দেখা যায়। ডান দিকে বাতি, বাম দিকে বাতি, শুধু আলো আর আলো দেখা যায়। হঠাৎ করে তিনি তাকায় দেখে বিশাল বড় একটা সিরিয়াল, হাজারো হাজারো মানুষ সেই সিরিয়ালের মধ্যে কিসের জন্য যেন অপেক্ষা করতেছে। আল্লাহর ওলি এবার কদম কদম হাঁটতে হাঁটতে সিরিয়ালরত আল্লাহর বান্দাদের সম্মুখে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দাদের দলেরা, এই মুহূর্তে আমার সম্মুখে তোমরা একটু জবান খুলে বলো, কি তোমরা পাওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছো? একটা মানুষও জবান খুলে কোনো কথা বলে না। তিনি কদম কদম স্বপ্নে যুগে হাঁটতেছেন। হাঁটতে 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 সিরিয়াল প্রধানের সম্মুখে চলে গেল। জিজ্ঞাসা করে বলি, এরে আল্লাহর মহাব্বতের বান্দা, ব্যাপারটা কি? বিষয়টা তো বুঝতে পারি নাই। সমস্ত মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে, আপনি কি যেন তাদেরকে দিতেছেন, বিষয়টা তো বুঝতে পারি নাই। এবার সিরিয়াল প্রধান ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, এই মুহূর্তে সমস্ত মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নেকের জন্য অপেক্ষা করতেছে। কারণ একজন আল্লাহর মহাব্বতের বান্দা কবরের পাশ দিয়া যাওয়ার পথে সূরা ইখলাস পাঠ করলো, দুরূদ পড়লো, ইস্তিগফার পাঠ করে আমার মালিকের দরবারে দোয়া করে সমস্ত কবরবাসীদের জন্য তার হাদিয়া সমূহ প্রেরণ করে দেয়া গেল। আর প্রতিটা হাদিয়ার অংশ বিশেষ প্রতিটা কবরবাসীর কাছে বন্টন করে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো। যার কারণে আমি দাঁড়ায়া দাঁড়ায়া প্রতিটা কবরবাসীকে নেক আমল সমূহ বন্টন করে দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। আমার রবের দরবারে এইভাবে মানুষের সালে সবগুলো কবুল হয়।
ও সোনাতলার আল্লাহর বান্দাদের দল, আজকে যে দিনের এই মাজলিস কায়েম হয়ে গেল রে আল্লাহর গোলাম, এখানে যতবার সুবহানাল্লাহ বলা হইতেছি, যতবার আল্লাহু আকবার বলা হইতেছি, যতবার আলহামদুলিল্লাহ বলা হইতেছি, যতবার কোরআনের কথা হচ্ছে, প্রতিটা সওয়াবের অংশ বিশেষ আল্লাহ পাক এলাকার প্রতিটা কবরবাসীর জন্য এইভাবে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলে প্রতিটা কবরবাসী সেখান থেকে একের পর এক পেতে থাকবি। কবরবাসীরা এইভাবে তাকায় রয়েছে, আমার সন্তান কখন মাদ্রাসার মাহফিলে উপস্থিত হবে, আমার নাতি কখন উপস্থিত হবে, আমার যে মহাব্বতের একজন আত্মীয়কে রেখে দিয়ে আসলাম তিনি কখন সেই মাজলিসে উপস্থিত হয়া আমার জন্য দোয়া করবি। প্রতিটা দুয়ার সওয়াব কবরবাসীর জন্য আল্লাহ পাক নির্ধারণ করে পৌঁছায় দেয়। আল্লাহর ওলি এবার কদম কদম হাঁটতে শুরু করে দেয়। দৃশ্যটা দেখে তিনি সামনের দিকে চলতে শুরু করে দেয়। চলতে চলতে হঠাৎ করে বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পাই। বিল্ডিংটাও বড় সুন্দর, চতুর্দিকে গ্লাস ফিট করা। আল্লাহর ওলি এবার তাকায় দেখি বিল্ডিংয়ের ভিতরে একজন আল্লাহর বান্দি বড় স্বাচ্ছন্দ্যে বড় আরামে ঘুমাইতেছি। আল্লাহর বান্দিটার দৃশ্যটা দেখি তিনি তাকায় দেখি মহিলাটার শরীরের মধ্যে দুজন খাদেমা বড় সুন্দর করে তাকে পাখা দিয়া বিভিন্নভাবে বাতাস করতেছি। এবার আল্লাহর ওলি কদম কদম হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দিটার সম্মুখে দাঁড়ায় গেল। ডেকে ডেকে বলেন, এরি আল্লাহর বান্দি, বিষয়টা তো বুঝতে পারি নাই। সমস্ত কবরবাসীরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নেকের অংশ বিশেষ পাওয়ার জন্য অপেক্ষা করতেছি, অথচ আপনি পুরো আরামে স্বাচ্ছন্দ্যে আপনার সময়টাকে কাটাইতেছেন। আপনার কি সিরিয়ালে দাঁড়ায় নেক আমল নেওয়ার কোনো প্রয়োজন নাই? আল্লাহর বান্দিটা এবার মুস্কি মুস্কি হাসি দিয়া ডেকে ডেকে বলেন, হুজুর আপনি আমার রহস্য বুঝতে পারবেন না, যার কারণে আপনি আমাকে এই প্রশ্ন করতেছেন। বলে, এরে আল্লাহর বান্দি, বিষয়টাকে একটু আমার সম্মুখে খোলাসা করে দাও না। আল্লাহর বান্দিটা এবার ডেকে ডেকে বলেন, হুজুর আমি সিরিয়ালে দাঁড়ায় নেকের জন্য অপেক্ষা করব কেন? আমি তো দুনিয়ার জমিনের মধ্যে এমন নেকের পরিবেশ রেখে এসেছি, আমি এখানে ঘুমায় থাকি 24টা ঘন্টা আমার কবরের নেকের ভান্ডার আগমন করতেছি। সুবহানাল্লাহ বলেন না, 24টা ঘন্টা নেকের ভান্ডার আমার খবরে আসতেছে। আল্লাহর ওলি আরো আশ্চর্যান্বিত হয়। ব্যাপারটা নাম ইব্রাহিম রাখো, সন্তানের নাম ইসমাইল রাখো, সন্তানের নাম ইসহাক রাখো, সন্তানের নাম ইয়াকুব রাখো, সন্তানের নাম ইউসুফ রাখো, সন্তানের নাম মুসা রাখো। এভাবে বিভিন্ন নবীদের নাম যা কোরআনের মধ্যে বর্ণনা এসেছে, এইগুলো দেখে দেখে ভালো ভালো নামগুলোকে সিলেক্ট করো। হুজুর আমি আমার মহাব্বতের সন্তানের নাম নবীর সুন্নত মোতাবেক নির্ধারণ করে নিলাম। আমার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দেয়, সন্তান দেখি জবান খুলে একদিন তার দাদাকে দাদা দাদা বলে ডাকতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, মাকে মা মা বলে ডাকার মতো যোগ্য সন্তান হয়ে গেল। আমি আমার মহাব্বতের সন্তান যখন তার জবান থেকে বাবাকে বাবা বলে ডাক দিতে পারে, গো হুজুর এই সন্তানকে আমার রবের নাম শিক্ষা দিতে শুরু করে দিয়েছিলাম। হুজুর আমার সন্তানকে আমার রবের নাম চিনাইলাম, আল্লাহ শব্দ উপস্থাপন করার ব্যবস্থা করলাম। এরে সোনাতলা এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, সন্তানের জবান থেকে যদি তুমি সর্বপ্রথম আল্লাহর নামটা উচ্চারণের ব্যবস্থা করাতে পারো, হাদিস শরীফে আমার নবী বলেন, আমার আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে যায়। কেমন খুশি হয় একটা উদাহরণ দিয়া বর্ণনা করতেছেন। সেটা হলো, সন্তান যখন সর্বপ্রথম তার জবান থেকে বাবাকে বাবা বলে ডাক মারে, মাকে মা বলে ডাক মারে,
বাবা মার দিলের ভিতরে যেমন শান্তি পায়, সন্তান যখন সর্বপ্রথম জবান থেকে তার দাদাকে দাদা বলে ডাক দিলে দাদার দিলের মধ্যে বড় শান্তি পায়। আমার মালিক ডেকে ডেকে বলেন, এরে সোনাতলা এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, তোমার মহাব্বতের সেই ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা যখন জবান থেকে কথা বলতে পারে রে গোলাম, ওই সময় তোমার মহাব্বতের সন্তান আমি মালিকের নামটা যখন তার জবান থেকে একবার টান মারে বলে আল্লাহ, আল্লাহ শব্দটা যখন একবার তার জবান থেকে উচ্চারণ করতে থাকে, তোমার অন্তরটা যেমন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও তোমার সন্তানের উপরে এত খুশি হয়ে যায়, যার কারণে সন্তানের ওসিলা দিয়ে এই ফ্যামিলির মধ্যে আমি আল্লাহ পাক পরিপূর্ণ রহমত আর শান্তির সুব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন না মুসল্লা, বলেন না। তাহলে সন্তানকে সবার আগে বাপ মা নাম শিখার আগে আল্লাহর নাম শিখাতে হবে, কথা কোন ঠিক কিনা? মহিলাটা এবার হুজুরকে ডেকে ডেকে বলেন, হুজুর এবার আমার সন্তান ধীরে ধীরে যখন বড় হয়, আমার মহাব্বতের সন্তানকে 7 বৎসর বয়সে উপনীত হওয়ার পর নবীর হাদিস মোতাবেক মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের 7 বৎসর বয়স যখন হয়ে যায় তার বাবাকে আমি বলি, ও সন্তানের বাবা একা একা মসজিদে যাবেন না, সন্তানটাকে আঙ্গুলে ধরে ধরে মসজিদমুখী করেন, সন্তানকে কোরআনমুখী করেন, সন্তানকে দিনমুখী করেন। 7 বৎসর বয়স থেকে সন্তানকে আমি নামাজ শেখাতে শুরু করে দিলাম, নুরানি মাদ্রাসার মধ্যে দিয়ে দিলাম, হাফিজি মাদ্রাসার মধ্যে দিয়ে দিলাম। আমার মহাব্বতের সন্তান যখন এইভাবে মাদ্রাসায় পড়তেছি, দিন শিখতেছে, কোরআন শিখতেছে, সময় কি সময় পার হইতেছে, আমি মা হঠাৎ করে আমার সন্তানকে দুনিয়াতে রেখে দিয়ে আমি বিদায় হয়ে কবরের জগতে চলে আসব। আমার মৃত্যুর পরে আমার মহাব্বতের সন্তানটা আমি মাকে ভুলতে পারে নাই, পাগলের মতো বাড়ি দিয়ে আসলো, আমি মাকে নিজ হাতে জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করলো, নিজ হাতে দাফন করিয়া আমার মালিকের দরবারে আমার সন্তান চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো দয়ার মালিক, আমার মহাব্বতের মা আমার যত হক ছিল সমস্ত হক আদায় করেছে, আমার সন্তান আমাকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে জীবন পরিচালনা করছে, ওগো মালিক আমাকে সভ্য সন্তান হিসেবে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত করে গেছে রে আল্লাহ, আজকে আমার মহাব্বতের মা আমি সন্তানকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়, ওগো মালিক আমার মা আমি সন্তানের যেমন হক আদায় করলো, তুমি আমার মায়ের হক পরিপূর্ণভাবে আদায় করে দাও। আমার সন্তান আমি মায়ের জন্য এইভাবে যখন দুয়ার পর দোয়া করতেছি, ওই সময় থেকে দোয়া শুরু হয়ে গেছে। আজকেও যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই, জুহুরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই, তখনও আমার মহাব্বতের সন্তান আমি মাকে ভুলতে পারে না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি মায়ের জন্য দোয়া করি, যার কারণে সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আর নেকের কোনো প্রয়োজন নাই। আমার সন্তান নামক নেকের ঘুডাউন থেকে আমি মায়ের কবরে 24টা ঘন্টা নেক আমল আগমন করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাই, দুনিয়াতে যদি নেককার সন্তান রেখে দিয়ে যেতে পারেন, আপনার মতো সফল বাবা মা আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? নেককার সন্তান বড় বাবা মার জন্য ভাগ্যবান সন্তান। তাই নেককার সন্তান আমার দুনিয়াতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার মাধ্যমে আমি যতটুকু বুঝতে পেরেছি, নেককার সন্তান তৈরি হয় এই জাতীয় হাফিজি মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? আজকে যেই মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসছি, এই মাদ্রাসার গুলির মধ্যে
নেককার সন্তান তৈরি করা হয়। দেখবেন একটা ছাত্র পড়ে মাদ্রাসায়, আরেকটা ছাত্র পড়ে স্কুলে, আপনি খবর নিয়ে দেখবেন মাদ্রাসা থেকে পড়ুয়া যে আলেমটা হয়েছে তার বাপ মা কি পরিমাণে সম্মান সন্তানের পক্ষ থেকে পায়, আর যেই ছেলেটা জেনারেল লাইনে পড়েছে ওই ছেলেটার বাপ মা কি পরিমাণে সম্মান পায়। আমি যতটুকু খবর নিয়ে দেখেছি, জেনারেল লাইনের সন্তান থেকে আলেম সন্তানের বাপ মা সবচেয়ে বেশি সম্মান পায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে সন্তানকে দিন শেখানোর প্রয়োজন আছে না নাই? দুনিয়াতেও ফায়দা, আখেরাতেও ফায়দা। তাই আমি আপনাদের সকলের সম্মুখে যেই নসিহতটা করতে চাই শেষ দিকে, সেটা হলো আখেরাতের জিন্দেগিটাও যদি সফল বানাতে চান, দুনিয়ার জীবনটাকেও যদি সফল বানাতে চান, সন্তানকে নেককার বানান। সন্তানকে আমি বলি না যে আপনার সন্তানকে আলেমই বানাতে হবে, মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে। আমি চাই সন্তানকে আপনি কোরআনের শিক্ষার মাধ্যমে সুসজ্জিত করেন। তার অন্তরটাকে যদি আপনি কোরআনের শিক্ষার মাধ্যমে শিক্ষা দিয়ে অন্তরটাকে সুসজ্জিত করতে পারেন, এই সন্তান ভবিষ্যতে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, যে কোনো জায়গায় পড়ে ভালো যদি সে শিক্ষায় শিক্ষিত হতে পারে, অন্তত পক্ষে কোরআনের আলো ভিতরে থাকার কারণে বেয়াদব হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তানের বেয়াদবি থেকে নিজেকে রক্ষা করতে চাইলে নেককার সন্তানের বিকল্প নাই। এ কারণে আমি যুবক ভাইদের কাছে নসিহত করব, দুনিয়াতে যতদিন থাকবা বাপ মার সন্তুষ্টতাকে সবসময় প্রাধান্য দিবা। আর বাপ মাকে নসিহত করব, সন্তানের হক ছোট থেকে আদায় করার চেষ্টা করবেন। সন্তানের ধর্ম যেই হকগুলো দিয়েছেন, এই হকগুলো অন্তত পক্ষে সন্তানের ব্যাপারে নির্ধারণ করবেন। বিশেষ করে ধার্মিক যে শিক্ষাগুলো আছে এগুলো থেকে সন্তানকে মাহরুম করবেন না। যেখানে ধর্ম নাই সেখানে অশৃঙ্খলতা, যেখানে ধর্ম আছে সেখানে সুশৃঙ্খলতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে, যারা যুবক ভাইয়েরা আছে, বাপ মার হক আদায় করে তাদের সাথে সদ আচরণ করে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের বাপ মা যারা আছেন, সন্তানগুলোকে নেককার বানানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আর সামনের দিকে আলোচনা যাব না, রাত অধিক হয়ে গেছে। আমার সিস্টেম হলো আমি 10টায় মাইক ধরি, 12টা পর্যন্ত বয়ান করি, কিন্তু আমাকে দেওয়াই হয়েছে 12:15টার দিকে। বুঝেন না কথা? তো আমি মানুষগুলির অবস্থা দেখেও বুঝতে পারতেছি। এরপরে আপনার আগ্রহের সাথে কিছু সময় বসছেন, শুকরিয়া। আমি এত বড় কোথাও আমি বয়ানে বসি নাই, আজকে মনে হয় আমার জন্য প্রথম যে 12:15টার সময় আমি মাইক ধরছি। আমি আপনাদের এই এলাকায় আরও বিভিন্ন জায়গায় আসি, আমি দেখি প্রধান বক্তাকে 10:30 অথবা 10টার ভিতরে স্টেজে উঠায় দেয়, তাহলে সুশৃঙ্খলভাবে মাহফিলটাকে সাজগুজ করে শেষ করা যায়। তো যতটুকুই হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। যতটুকু পর্যন্ত কথা বলেছি সমস্ত কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, মৃত ব্যক্তিকে দাফন করার পর 2 হাত উঠাইয়া মুনাজাত আছে কি না? আশা করি সঠিক উত্তর দেবেন। অবশ্যই মৃত ব্যক্তিকে দাফন করার পরে আমাদের সমাজের মধ্যে একটা সিস্টেম হলো, জানাজা পইরা, জানাজার নামাজ পইরা মোনাজাত করে, লাশকে দাফন না করিয়া জানাজা পইরা লাশকে দাঁড় করাইয়া আপনার মোনাজাত করতে থাকে। এটা শরীয়তের মধ্যে বেদাত এসেছে। কিন্তু দাফন করার পরে মৃত ব্যক্তির জন্য আপনি যতক্ষণ পারেন দোয়া করেন, প্রতিটা দোয়ার সওয়াব তার আমল নামার মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাফন করার পরে, দাফনের আগে দোয়া করার সুযোগ নাই, এটা বেদাত হয়ে যাবে। শরীয়তে ইসলামে এটার কোনো সুযোগই দেওয়া হয় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। হুজুর একটি আদায় করেন। আদায় কি? আদায় কি? এত রাতে আদায় করার সিস্টেম আছে? আপনি আমার 10টার সময় দিতে একটা লোক এখান থেকে আপনার 500-1000 না দিয়ে যাওয়ার সুযোগ ছিল। আমি মোহতামিম সাহেবকে বলছিলাম যে কালেকশনের সুযোগ আমারে দিয়েন, দেখবেন কেমনে টাকা আয়।